ফিগার আর্ট করবো। এই কাগজের জন্য এই ফিগারটা সবাই আর্ট করবেন। এরপর আমরা সুযোগের জন্য একটা আলোচনা করব। ফিগার আর্ট করব, এটা আর্ট করবেন। কারণ সাথে আর্ট করব, তাই ফিগার না তো চিত্র মুদ্রণ না। তাহলে শুরু করব কোনগুলা, যেমন ওয়াটার পাম্পের পুলি, কম্প্রেসরের পুলি, অয়েল পাম্পের পুলি। আরেকটা থাকে আইডেল পুলি। আইডেল পুলির সাথে কারো কানেক্ট থাকে না, জাস্ট বেলটাকে টাইট করার জন্য আইডেল পুলি ব্যবহার করা হয়। আর একটা থাকবে টেনশনার। এই টেনশনারটাকে আমরা প্রয়োজনে লুজ টাইট করতে পারি। অর্থাৎ আমরা যখন কোনো টাইমিং বেল ছিঁড়ে যায় তখন টেনশনার টাইট থাকে না লুজ থাকে? টেনশন লুজ থাকে জায়গা টাইট থাকে। টাইট হয়ে ছিঁড়ে গেছে, যদি হয়তো আমি খুলছি তাহলে লুজ করে খুলছি, কিন্তু ছিঁড়ে যেহেতু গেছে তার মানে টাইট হয়ে ছিঁড়ে গেছে। ওই দিক দিয়ে রাস্তা বন্ধ হয়ে এদিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে বন্ধ, এদিক দিয়ে আসেন। তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হয়, টেনশনারটাকে লুজ দিতে হয়। লুজ দিয়ে বেলটাকে প্যাচ প্যাচ যেভাবে যেভাবে ছিল সেভাবে পরাই দিয়ে এরপর টেনশনারটাকে আপনি যদি টাইট দেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার টাইমিং বেলটা টাইট হয়ে যাচ্ছে। মানে আপনি যতটুকু টাইট দিতে পারবেন ততটুকু টাইট হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন বেসিক কোর্সের মধ্যে যাতে পিরিয়ডিক মেইনটেনেন্স কি কি, ইঞ্জিন অয়েল চেঞ্জ, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, এয়ার ফিল্টার, তিনটা ক্লিন অথবা চেঞ্জ, এবং থ্রোটল বডি ক্লিন আর একটা ইজিয়ার ক্লিন, এই পাঁচটা টপিক মিলে একটা পিরিয়ডিক মেইনটেনেন্স। এরপর ব্রেকের চাকা খুলবেন, সেটা হোক ড্রাম ব্রেক, সবাই ফোন সাইলেন্ট করবেন। যদি ইমার্জেন্সি হয় তাহলে একটু বাইরে গিয়ে কথা বলে রাখবেন, ইমার্জেন্সি না হলে কেটে দিয়ে পরে ফ্রি টাইমে কথা বলবেন। ব্রেকের কি করবেন, চাকা খুলবেন, সেটা হোক ড্রাম ব্রেক হোক ডিস্ক ব্রেক, কাজ করে আবার নতুন করে লাগাইতে পারবেন, এইরকম ক্যাপাবিলিটি। সাসপেনশন সিস্টেমে প্রায় 13 থেকে 14টা কম্পোনেন্ট থাকে, প্রতিটা কম্পোনেন্ট খোলা এবং আবার লাগানো। যেমন একটু আগে বলবো সিবি জয়েন্টের কথা, এটা কিন্তু সাসপেনশন সিস্টেমের একটা পার্ট। সিবি জয়েন্ট আপনি খুলবেন, কি কি খুলে আপনাকে সিবি জয়েন্ট বের করতে হবে? প্রথমে দুই পাশে দুইটা চাকা খুলতে হবে, চাকা খোলার পরে পরে যে ব্রেক পার্ট আছে ওটা খুলতে হবে। ডিস্ক পার্ট ডিস্ক পার্ট খোলার পরে এই সাইডে যে চাকার একটা অ্যাঙ্গেল আছে ওটার নাম সম্ভবত আমি জানি না, সাসপেনশন করিনি, যাই হোক এটা যেটা কথা বলতেছেন, এটা অ্যাঙ্গেলটা কি, এটা রডের মতো না বাঁকা ইউ শেপের? বাঁকা এই সবের মতো। এটা স্টেবিলাইজার বার বা স্টোয়েবার বলা হয়। আর ওটার সাথে একটা লম্বা লাঠি থাকে না, যার দুই মাথায় দুইটা বল থাকে, এটা হচ্ছে টাই রড, সরি লিংক রড। টায়ার রডটা যেটা ঘুরে চলে যে ইয়ার মধ্যে যে স্যার সব মাউন্টেন জিনিসটা কি সব এক জায়গায় স্যার পিছনে লাইনে শক অ্যাবজর্বার আছে, কয়েল স্প্রিং সহ। ইউনিক মেইনটেনেন্স কে 3 মাস পর পর 3.5 থেকে 4 মাস পর পর, যাতে আপনি এখান থেকে বেরিয়ে ভাইভাতে বলতে পারেন যে স্যার এগুলো আমি পারি, এইরকম যাতে একটা অ্যাবিলিটি হয়। আমাদের ব্যাচের 1 নাম্বার স্টুডেন্ট, সে সবার শেষে আসে। স্যার আপনার বাসা দূরে হয়ে যায় না, ওয়ার্কশপে কি যান? ওয়ার্কশপে যাওয়া হয় না, ওয়ার্কশপে না গেলে কিন্তু কোর্স খুব একটা বেশি কাজে লাগবে না, কারণ থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটা টোটালি আলাদা জিনিস। যে দুইটাকে একসাথে মিলাইতে পারবে তার কাছে সবকিছু ঠিকঠাক। অর্থাৎ রেল লাইনের দুইটা চাকা যেমন থাকে বা রেল লাইন যেমন দুইটা আছে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল, একটাকে ছোট করে দেখবেন একটাকে বড় করে দেখবেন, ট্রেন চলবে না। দুইটাকে ব্যালেন্স আকারে সমান করে দেখতে হবে। আমরা টুইন অটোমোবাইল স্কুল বিশ্বাস করি 50% থিওরি আর 50% প্র্যাকটিক্যাল। অনেকেই আছে যে না 80% প্র্যাকটিক্যাল 20% থিওরি, আমরা এটাতে বিশ্বাস করি না। আমরা জানি যে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি যদি জিনিসটা সম্পর্কে জানেন, তাহলে আপনার মোটামুটি 30% প্র্যাকটিক্যাল ক্লিয়ার, বাকি 20% শুধু দেখলেই হয়ে যাবে। এই জন্য ওয়ার্কশপটা শুধুমাত্র মিলানোর জন্য, যে আমি যেগুলো পড়তেছি শিখতেছি এগুলো আসলে মিলতেছে কিনা। আপনাদের অনেকেই আছেন যারা সকালের থেকে বিকেল মানে সন্ধ্যার সময় বেশি যান, এবং সন্ধ্যার সময় কিন্তু কাজ খুব বেশি থাকে। কারণ ওরা 10-11 পর্যন্ত ওরা ঘুমায় নরমালি, 10-11 পর্যন্ত। সকাল
10টা 11টা আর 12টার দিকেও দেখা যায় অনেক সময় আসতেছে ধীরে ধীরে। ওদের কাজ মূলত শুরু হয় 3টে 3:30টার পর থেকে। 3টে 3:30টার পর থেকে শুরু হয়, মানে বসকে অফিসে নামাই দিয়ে এরপর নিয়ে আসে ওয়ার্কশপে। চেষ্টা করবেন। আর এখন পর্যন্ত কে কে যান নাই? ওকে, সবাই গেছেন। নোট কে কয়টা করছেন? আচ্ছা, 5টা নোট কার কার আছে? ওয়ার্কশপে নোট করছেন, 5টা নোট আছে। মানে একদিনে টোটাল টোটাল 5টা 5টা নোট। একটু আমাকে একটু দেখান, আমি একটু ফিল্টার করি, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমার দেখাইতে হবে বন্ধ না। হয়ে গেছে।